5,000-এর উপরে বিএনপি কর্মীদের বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না। 71% মানুষ পিয়ার সিস্টেমে নির্বাচন চায়। আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশে বহু দলের শাসন দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন। শাসক দেখেছিলাম এরশাদ সাহেবকে, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম, রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম। বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। যে দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, লুটেরা থাকবে না, আমার মা বাবারা ধর্ষিত হবে না, বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোন নাগরিক খোলা আকাশে ঘুমাবে না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র গ্যারান্টি হবে। প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে, চলতে পারবে। আমার বাবার রাস্তায় বের হবে, ধর্ষিত হয়ে ইফতিজিংয়ের শিকার হয়ে ঘরে ফিরবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা কি দেখেছি, সত্য কথা বলার কারণে সাজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না, যদি সাজিদ না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো, আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে, আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতারা বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সাজিদের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের উদ্ধত্ত কোন অবস্থাতেই মেনে নেবে না। আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে। আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য, আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আমার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিআরপির অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ব্যর্থ হয়েছেন, তিনি পাথর কৌড়িকে ছেড়ে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। কথাটা বোঝাতে পারি না? চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে, বহিষ্কার করে নেই। এতদিন পাথর চুরি করছে, বহিষ্কার করে, যখন ধরা পড়ছে বহিষ্কার করছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর অবস্থা। 5,000-এর উপরে বিএনপি কর্মীদের বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না। আপনারা কি দেখছেন নাকি ভাই? তার মানিগুলো আইওয়াস, এগুলো বন্ধ করার সিস্টেম নেই। যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে। তাদের রক্ত তো চাঁদাবাজি। জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই। একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল
তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরে এরকম লেখা কোন জায়গায় পড়ে নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল? তিনটা উপহার আমাদেরকে দিবে: সংস্কার, বিচার, নির্বাচন। তারা সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না, শুধু নির্বাচন নির্বাচন। কেন? নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, বদমাশরা, ধর্ষকরা আমার ক্ষমতা আসে, তাহলে এদের মধ্যে আমার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষ কতবার জীবন দিবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে। পিআর সিস্টেমে নির্বাচন চাই। আপনারা দেখেছেন জরিপের মধ্যে আসছে 71% মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়। সংখ্যানুপাতিক নির্বাচন চায়। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কারো টাকা ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষ আর ভোট দেওয়া